মুসা কালিমুল্লাহ কি করলেন বেরাদার? জাগে মাথা দিয়ে শুয়েছেন, ইউশা বিন নুন খিদমত করতে আরম্ভ করেছেন। খিদমত করে যাচ্ছেন বেরাদার, খিদমত করে যাচ্ছেন। এমন অবস্থায় মুসা কালিমুল্লাহ চক্ষু বন্ধ করে নিয়েছেন, আরাম করছেন, ঘুমিয়েছেন হয়তো বেরাদার। এমন সময় ইউশা বিন নুন দেখতেছেন বেরাদার ইসলাম, আজকে ব্যাগের মধ্যে যে সামান আছে, সামানের মাঝে যে আপনার ভাজা মাছ আছে, ওই মাছটা যেন জিন্দা হয়ে গেছে। মাছ জীবিত হয়ে কি করলো? ব্যাগ থেকে লাফিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আপনার চলতে আরম্ভ করলো। ছালাং মেরে লাফ মেরে পাশে যে আপনার নদী আছে, সমুদ্র আছে, ওই নদীতে লাফ মেরে আপনার পড়ে গেল। আর মাছ যেন সাঁতার কাটতে আরম্ভ করলো, হেলতে আরম্ভ করলো। ইউশা বিন নুন দেখে দেখে চিন্তা করেছেন, আল্লাহ মাছ কেমন করে জিন্দা হলো? একে তো তেল মশলা দিয়ে ভাজা হলো, তেলে, গরম তেলে, কিন্তু জিন্দা কেমন করে হলো? জীবিত কেমন করে হলো? আমি মুসা পয়গম্বরকে একবার ডেকে দে। কিন্তু বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, আদব বলতে একটা জিনিস আছে। তিনি চিন্তা করলেন না, তিনি আরাম করেছেন। এই সময় আমার ডাকা ঠিক হবে না, বলা আমার অন্যায় হয়তো হবে, আমার দ্বারা হয়তো ভুল হয়ে যাবে, পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। না 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 না, এখন উনাকে ডাকবো না, উনাকে বলবো না। যখন তিনি চক্ষু খুলবেন, সুন্দর ভাবে বলবো মাছের কাহিনীটা, মাছের ঘটনাটা বলবো। আল্লাহ আল্লাহ, এই আশায় থেকে গেলেন, এই আশায় থেকে গেলেন। যখন সকাল হয়ে গেল বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, মুসা পয়গম্বর বলছেন, ওগো ইউশা বিন নুন, চলো চলো, সামান উঠাও, আমরা আগে চলবো, আগে বাড়বো, চলো। সামান নিয়ে আবার চলতে আরম্ভ করলেন, কারণ চলতে বলেছেন, চলতে হবে, হুজুরের কথা মানতে হবে। এই দেখেন চলতে আরম্ভ করেছেন, পায়ে হেঁটে 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 যান। আবার চলতে চলতে দুপুরের সময় হয়েছে। মুসা পয়গম্বর বলছেন, ইউশা বিন নুন, দুপুর হয়েছে, খাবারের প্রয়োজন আছে, একটা জায়গা দেখো। জায়গা দেখা হলো, বসা হলো। মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা ইউশা বিন নুন, খাবার বের করো, খাবার বের করো। খাবার বের করা হলো। মুসা পয়গম্বর বলতেছেন, ওগো ইউশা বিন নুন, খাবার বের করেছো, বেশ ভালো, এবার ওই ভাজা মাছটা বের করো। কি বের করো? ভাজা মাছ বের করো। যেমন বলেছেন তো বলেছেন, ইন্না লিল্লাহ, হুজুর আমাকে মাফ করেন। বলে কেন, কি মাফ করব? কি হয়েছে? বলে হুজুর আমার দ্বারা একটু ভুল হয়ে গেছে। আরে বাবা কি হলো বলো? তো বলছে, হুজুর যেখানে রাত্রিতে আরাম করছিলেন, এই পাথরের চাটানে বসে বসে শুয়েছিলেন, আমি আপনার মেসেজ করছিলাম, এই অবস্থায় আমি দেখলাম ব্যাগ থেকে মাছ জিন্দা হয়ে বেরিয়ে পানিতে ছালাং মারলো, লাফ মেরে সাঁতার কেটে কেটে চলে গেল। হুজুর আপনাকে ডাকবো, কিন্তু আমি আদবের দিকে লক্ষ্য করলাম, আপনি গুরুজন, আপনি আরাম করছেন, আপনাকে ডাকবো। এমা জীবনে শুধু শোনা না, জালসা শুধু শোনা না, শোনার পর একটা আমল করতে হবে, শিখতে হবে। শিখতে হবে না? জি, শিখতে হবে না? হবে না? আল্লাহ নবী বললেন, তোমার যদি গুরুজন কেউ আরাম করেন, ডাকবে কেমন করে? তোমার স্বামী, তোমার বাপ মা, তোমার ওস্তাদ পীর যদি ঘুমায়, তো ডাকবে কেমন করে? আল্লাহ নবী শিক্ষা দিলেন, শোনো, স্বামী ঘুমিয়েছে, তোমার মা বাবা ঘুমিয়েছে, প্রয়োজন খুবই দরকার, তাকে জাগাতে হবে। কি করতে হবে? তো বলছেন, তাদের পায়ে হাত দিতে হবে। জোরে বলুন। কোথায়? জোরে বলেন না। আপনার জোরে বলবেন, তাহলে মা বোনেরা শুনে শুনে মুখস্থ করবেন, ঠিক না? তাহলে আপনাদেরও দেখবেন সম্মান করবে, না হলে আপনার বলবে অমুক করবে, চলবে, ঠিক না? এটা মনোযোগ দেন সব। আসেন বাপজিরা, আমার ভাইরা, তো বলছেন পায়ে হাত দাও, আর পায়ে হাত দিয়ে পায়ে একটু নাড়াচাড়া করলে চোখ খুলবে। খুলবে না? কত ঘুমাবে, চোখ খুলবে। তখন তুমি বলো যে আব্বা কি স্বামী কি ভাই কি আমার গুরুজন, তখন বলবেন যে এই ব্যাপারে আপনাকে ডাকছিলাম। আদবের সঙ্গে, নরম। সারাদিন ঘুমিয়েছে, একজন আছে না? না, আরে বাবা, একটা মা তো শুকিনা মরেছেন মতন ঝাল। স্বামী তো ওকে থেকে ভয় করে, আল্লাহকে যতটা ভয় করে তার চাই বেশি ভয় করে। আছে না? নাই? আপনাদের এখানে মা বোনেরা ভালো নাকি? বলছে একটা মা বোনেরা একদম শুকিনা মরেছে, বলছে না তার চাইতে ঝাল বেশি। ওরে বাবা, একদম এক সপ্তাহের মধ্যে বিয়ে করে নিয়ে আসলো, এক সপ্তাহের মধ্যে বাড়িকে জ্বলিয়ে শেষ করে দিল। এরকম আছে না? নাই? প্রথম রাতে এসে বলছে ল্যাব ভাগ করো, ক্যাথা ভাগ করো। ওরে বাবা রে, বলছে ওর বাপ মা করে দিয়ে গেছে, ওর মার সঙ্গে কথা বলতে দিবে না।
বাপের সঙ্গে চলতেই দিবে না, ভাই ভাই মেল করতেই দিবে না, এরকম আছে না? না, এই মা এরকম যদি থাকেন অনুরোধ করে দেবা হাত জোড়ে, এরকম করিয়েন না। মরতে হয়, চলে যেতে হবে সবাইকে, ওখানে হিসাব লাগবে না? একটু হিসাব করে চলবেন, যাতে এই দুনিয়াতেও ভালো হয়, আপনার নাম করে, আর মরার পরে যেন আল্লাহ বলে এই আমার বান্দাকে বা বান্দিকে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন হ্যাঁ আদব। আর যদি আপনার বয়সে ছোট হয়, মাথায় হাত দেন। কোথায় হাত দেবেন? মাথার চুলগুলো একটু লাড়াচাড়া করবেন, দেখবে চোখ খুলবে। তোনে বাবারে কি ভাইরে কি অমক রে, একটু ওঠো, তোমার এই জন্য কাজ। চট করে ঘুমাতে, মানে ঘুমিয়ে থাকলে তো একদম মৃত্যুর মতন চলে যায়, নাকি বলছেন? কোথায় থাকে রুহ, কোথায় থাকে আত্মা, আল্লাহই জানে, ঠিক না? তা আসুন বাপজিরা আমার ভাইরা, তো বলে হুজুর আমি আপনাকে এই জন্য ডাকতে পারিনি, বলতে পারিনি। আর মুসা কালিমুল্লাহ তো পয়গম্বর, উনিও যখন উনি ভুল স্বীকার করলেন তো বলছে ঠিক আছে বাবা, মানুষেরই তো ভুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ না যে আমাদের মতন লোক, আয় কেন ভুল হলো, কেন ডাকলি না, এতদূর পরিশ্রম করালে হাঁটালি আমাকে, তোর কিছু বলি, এরকম ব্যবহার না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন বাপ, যদি আপনাদের মধ্যে কেউ ভুল করে দেয়, মানুষ মাত্র ভুল হয় না, যদি ভুল করে দেয় আর ভুল করে ভুলকে মেনে নেয় আলহামদুলিল্লাহ, খুবই ভালো মানুষ, তাহলে আপনি তাকেও ক্ষমা করে দেন। নবী বলছেন তুমি যেমন ক্ষমা করলে আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিবে। জোরে বলুন। আর আমরা এমন মানুষ কি জানিস, বলে বাবা তোকে মরিয়া গেল মাপ দেবো না রে ভাই, রে ভাই তোর সাথে একটু ঝগড়া হয়ে গেছে, যা হলো আমার বাড়িতে একটু অনুষ্ঠান করছে ভাই, একটু ক্ষমা করিস, মাফ করিস, যা হওয়ার হয়ে গেছে, মানুষ মাত্র ভুল হয়, তো আমার বাড়িতে একটু জিয়াফত কবুল করিস, বিসমিল্লাহটা করিস। বুঝো রে বাবা রে, তোর বাড়িতে পানি গ্রহণ করবো, মরে গেল খাবো না রে। আচ্ছা মরে গেলে কে দিবে বলুন তো? মরে গেলে কি করে খাবি তুই বলছিস মরে গেল খাবো না, এরকম লোক আছে না? এখানে না, এরা ভালো, এখানে ভালো মানুষ, নাকি বলছেন? সুবহানাল্লাহ। গোবিন্দপুর নাকি? সুবহানাল্লাহ। এখানকার মানুষ ভালো, এরা ডাকলেই ক্ষমা করে দেয়, ডাকলেই মাফ করে দিয়ে আবার চলে যায়, ঠিক না? সুবহানাল্লাহ। আসুন একটু মনোযোগ দিয়ে শুনুন মা আমার ভাইয়ের, আমার মা বোনেরা, শুনতে শুনতে যদি দেখবেন যেটা আমার ভুল হচ্ছে, সঙ্গে সঙ্গে ওখানে বসে তোবা করবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর যদি দেখেন আমার সঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওই পথে চলবেন, ঠিক না? আসুন বেরাদার, ঘুরে আসলেন, ঘুরে আসার পর দেখতেছেন মাছ যেমন যেমন গেছে, মাছ যেমন যেমন গেছে রে বাবা, সেইভাবে আজকে দাগ হয়ে আছে, রাস্তা হয়ে আছে। মুসা পয়গম্বর, মুসা নবী বলছেন আল্লাহ মাছ তো জিন্দা হয়ে চলে গেছে, কিন্তু দুই পানি মিলেনি, পানি যেন রাস্তা দেখিয়ে দিয়েছে, আমার যাবার পথ দেখিয়ে দিয়েছে। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুই সমুদ্রের মাথায় এক জায়গায় হবে, ওখানে আমার আল্লাহর বান্দাকে পাবে, আল্লাহর মাহবুব বান্দাকে পেয়ে যাবে, ওলিয়ে কামিলকে পেয়ে যাবে। আল্লাহ আল্লাহ সেই জায়গায় আমাকে যাওয়া লাগবে। মুসা পয়গম্বর ওই রাস্তা ধরে আপনার চলতে আরম্ভ করলেন, পানির গভীরে, পানির ভিতরে। আমার বাপজিরা, আমার ভাইরা গো, আমার মা বোনের একটু শুনিয়ে দিয়ে, সঙ্গী হিসাবে ইউশা বিন নুন এতক্ষণ ছিল, এবার থাকলেন না, চলে গেলেন না, ওখানে বসে থাকলেন। ওনার কথা কিন্তু আর লেখা নাই তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে। এবার মুসা নবী একাই চলছেন, এটাই যেন বোঝা যাচ্ছে না। চলতে চলতে আজকে গভীরের মধ্যে পেলেন আল্লাহ ওয়ালা মাহবুব বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। যখন দেখা হয়ে গেল বাবা জীবন ভাই, মুসা পয়গম্বর, মুসা নবী এবার বলতেছেন ওগো আল্লাহর বান্দা, বলো 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 তোমার নাম কি, আমাকে একবার শোনাও। দেখা হলো, পরিচয়ের জন্য নাম জিজ্ঞাসা করলেন। পানির গভীরে যিনি ছিলেন উনি বলছেন আমার নাম হলো আহমদ। নাম কি? আহমদ। আহমদ নাম? বলে হ্যাঁ। শুনো, বলে হুজুর আমার নাম হচ্ছে আহমদ, আর আমার ডাক নাম হলো, উপাধি হলো খিজির আলাইহিস সালাম। জোরে বলুন কি নাম? খিজির আলাইহিস সালাম। তাই? বলে হ্যাঁ। বলে আপনি কেন এসেছেন হুজুর? বলে আমি তোমার সঙ্গে একটু ঘুরবো, তোমার সঙ্গে ভ্রমণ করব, তোমার সঙ্গে একটু আমি সফর করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন বলে তোমার সঙ্গে ঘুরবো, তো ওই আল্লাহ ওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা খিজির আলাইহিস সালাম বলছেন হুজুর একটা কথা বলবো। বলে বলুন। তো বলছে যে আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না,
আমার চলাফেরা, আমার কথা, আমার কাজকর্ম দেখে আপনি মানতে পারবেন না, এই জন্য আপনি থাকতেও পারবেন না। যখন মানবেন না তখন আপনার সঙ্গে আমার বন্দিও পড়বে না, ঠিকই না? এই জন্য আপনি থাকতে পারবেন না। হুজুর আপনি চলে যান। বলেন আমি এসেছি তোমার সঙ্গে থাকার জন্য, আল্লাহকে বলেছি, তাই নাকি? বলে হ্যাঁ। বলে হুজুর তবে থাকতে পারবেন আর সফরও করতে পারবেন, তবে আমার কোনো কাজে আপনি বাধা দিবেন। আমি যেটা করবো আপনি শুধু দেখে যাবেন, দেখে যাবেন, আর বাধা দিলে কিন্তু আমি রাখবো না, কাছে থাকতে দিব না। বলে ঠিক আছে তাই হলো, চলো চলো চলো। মুসা পয়গম্বর সঙ্গে নিয়ে, সাথে নিয়ে আল্লাহু আকবার কাবীরা এবার চলতে আরম্ভ করেছে। চলো যাচ্ছে। যেতে 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 আবার একটা ছোট নদী পার হতে হবে। কি পার হতে হবে? নদী পার হতে হবে। নদী পার হয়ে গ্রামের দিকে চলবেন। তো মুসা কালিমুল্লাহ বলছেন যেখানে ঘাটে তো আসলাম, নৌকা কোথায়? বলে কেউ না কেউ আসবে, নিয়ে যাবে। নৌকা অনেক চলছে। মুসা পয়গম্বর এবার দাঁড়িয়ে রয়েছেন, হযরতে খিজর আলাইহিস সালাম দণ্ডায়মান হয়ে আছেন। এমন সময় অনেক নৌকা চালক আসলো, কাস্তে নিয়ে নৌ নিয়ে আসলো। মুসা কালিমুল্লাহ এবং খিজর আলাইহিস সালাম বলছেন আমরা পারাপার হব, কিন্তু অনেকে নিতে চান না, নিতে চান না বেরাদার, অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে চলে গেল। মুসা পয়গম্বর বলছেন ওগো খিজির, আমাদেরকে কেউ পারে নিয়ে যাবে না, ওপারে নিয়ে যাবে না। বলে হুজুর একটু ধৈর্য ধরুন, সবর করুন, কেউ না কেউ নিয়ে যাবে। দাঁড়িয়ে আছেন এমন সময় কাস্তিওয়ালা নওয়ালা আসলো। আসার পরে ঘাটে নৌকা বেঁধে দিয়ে বলছেন হুজুর আপনারা কি পারে যাবেন একবার বলেন। বলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি পারে যাওয়ার জন্য। বলে আমার নয়ে চলে আসুন, আমার কাস্তিতে চলে আসুন, আমি পার করে দেব। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন হুজুর, কেউ নিয়ে যায় না। বলে না, বলে আমার নৌকাতে আসুন, নিয়ে যাবো হুজুর। আসুন বেরাদার, যখন নয়ে চাপলেন, কাস্তিতে চাপলেন, পারাপারের জন্য বেরাদার চলতে আরম্ভ করেছেন। মাছ দরিয়ায় যখন গেছেন বেরাদার, মুসা পয়গম্বর হযরতে খিজর আলাইহিস সালাম এবার টাকা বের করে মালিককে দিয়েছেন, নাও রে নাও, পারাপারের টাকাটা নিয়ে নাও, নিয়ে নাও। ওই কাস্তিওয়ালা নৌকার মালিক বলছে হুজুর মাফ করবেন, আমি পয়সা নেব না, নেব না। হুজুর পয়সা নিব না। বলে কেন পাগল, পয়সা তো নিতে হবে, তোমার কাজই তো। বলে না হুজুর আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনারা নেক মানুষ, সৎ মানুষ। জোরে বলুন। এত সুন্দর চেহারা, চেহারায় নূর চমকাছে হুজুর, এই জন্য আমি বুঝতে পারছি আপনারা ভালো মানুষ। চিনি না, পরিচয় নাই, ঠিক আছে, কিন্তু হুজুর আমরা তো ভাবে বুঝতে পারছি, এই জন্য পয়সা নিব না, টাকা নিব না। হুজুর কি নিব? আমি একটু দোয়া নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিব? দোয়া। দোয়া হচ্ছে ইবাদতের মগজ, দোয়া হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার, দোয়া হচ্ছে মুমিনদের জন্য শিফা। জোরে বলুন না। আর একটু মহব্বত হবে না? আসুন বেরাদার ইসলাম, মুসা পয়গম্বর বলছেন বাবা তুমি গরিব মানুষ, নাও নাও তোমার বিবি বাচ্চা আছে, তোমাকে পয়সা নিতে হবে, আজকে নিয়ে যাও, নিয়ে যাও, পয়সা নিয়ে যাও, নিয়ে যাও। বলে হুজুর মাফ করবেন, ক্ষমা করবেন, আমি পয়সা নেব না, টাকা নেব না, শুধু আপনি দোয়া করবেন, আপনারা দোয়া করলে আমার বেড়া পার হয়ে যাবে। এইভাবে আপনারা যখন বলেছেন বারবার, মুসা পয়গম্বর বলছেন ছেলেটাও ভালো, আমাদের কাছে টাকা নিল না, পয়সা নিল না। এমন অবস্থায় হযরতে খিজর আলাইহিস সালাম কি করলেন? নৌকা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যে বসলেন। বসার পর কি করলেন? বাবা জীবন ভাইয়ের আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। নৌকাকে ফুটা করতে আরম্ভ করলেন, নিচের পাতা ভাঙতে আরম্ভ করলেন, নিচে থেকে পাতা ভাঙিয়ে ফুটা করে দিলেন। নৌকা যখন ফুটা হয়ে গেল, মুসা পয়গম্বর দেখছেন পানি দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে। মুসা পয়গম্বর বলছেন ওগো খিজির, মানুষটা এত ভালো, লোকটা ভালো, এত কথা ভালো, আমাদের টাকা নিল না, পয়সা নিল না, তারপরে তুমি নৌকা ফুটা করে দিলে, নৌকাকে খারাপ করে দিলে, নৌকার মধ্যে আয়েব করে দিলে, নৌকাতে পানি দেখা যাচ্ছে, এবার পানি ভিতরে আসবে, আস্তে আস্তে নৌকা ডুবে যাবে, নৌকা চালাতে পারবে না, নৌকা চালাতে পারবে না। ওগো খিজির
খিজির কাজ তোমার ভালো হলো না, ভালো হলো না, অতএব তোমার কাজটা ঠিক হলো না, হলো না। এমন কথা যখন বলেছেন বাবা জীবন ভাইয়ের আমার মা বোনেরা, এই সময় হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ শুনুন, আমি পূর্বে বলেছি আমার কাজ করবে, আমার কথাতে আপনি সন্তুষ্ট হবেন না, রাজি হবেন না, বাধা দিয়ে দেবেন, আর বাধা দিলে আমি সঙ্গী হিসাবে রাখবো না, এটাই বলেছে। হুজুর গো মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, আপনি যেদার যাবেন যান, আমাকে যেতে দেন, আপনাকে সঙ্গে আমি নিয়ে সফর করব না। নৌকা ফুটা করলাম, এটা আমার বিষয়, কেন করলাম ওটা আমি জানি, কিন্তু আপনি বাধা দিচ্ছেন কেন? ঠিক করলে না, এ ফুটিয়ে দিলে। আচ্ছা বলেন তো, একটু যদি এরকম কাজ হয় তাহলে কেমন হবে? যে সঙ্গে থাকবে মানবে কেউ? হ্যাঁ, আপনি একজন মোটরসাইকেলওয়ালাকে বলেন ভাই আমাকে নিয়ে চলো, তো জিয়াগঞ্জ নিয়ে গেল, আর নামার পর আপনি টায়ারকে খুলে নিলেন, হ্যাঁ, তো কি বলবে লোকে? কি বলবে যে মানুষটা কত খারাপ মানুষ গো, বলবে না? বলবে না? সুবহানাল্লাহ। তাহলে মুসা কালিমুল্লাহ বলছেন, বাবা এ তো দেখতে পাচ্ছি ভালো, তারপরে তুমি নৌকা ফুটিয়ে দিলে। বলেন আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না। তো বলছে ঠিক আছে, আমি আর কিছু বলবো না। বলবেন না? বলে না। তাহলে যদি না বলেন তাহলে থাকে, তাহলে ঘুরে না, ওরা ঘুরিয়ে নিয়ে বেড়াবো। ঠিক আছে বাচ্চা, চলতে আরম্ভ করলেন। নৌকাতে পার হলেন, ঘাটে পার হয়ে হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 এই গোবিন্দপুর পার করে দিয়ে আবার একটা নতুন গ্রাম যাচ্ছে। নতুন গ্রামে যাওয়ার ফলে এবার চলতে চলতে দেখছেন একটা বাগান, একটা ময়দান। ওই ময়দানে বাগানে অনেক ছেলেরা খেলাধুলা করছে। জোরে বলুন। অনেক ছেলে খেলাধুলাতে ব্যস্ত আছে। যখন খেলাধুলা করছে, আল্লাহু আকবার কাবীরা, এমন সময় যেতে যেতে ঠিক সেই জায়গায় পৌঁছে যে হযরতে খিজির আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। আর এই বাচ্চাদের খেলাধুলা দেখছেন, খেলছে, আজকে খেলছে, দেখছে, দেখতে দেখতে সব চাইতে ওই ছেলেদের মধ্যে যেটা সব চাইতে হাসিন, দেখতে সুন্দর, ওই ছেলেটাকে বলছে বাপ শোন। মুসা কালিমুল্লাহ দেখছেন যে ডাকলো, কোনো জিজ্ঞাসাবাদ করবে হয়তো, নাকি বলছি? আমরা যেমন আস্তে আস্তে এবার এইখানে কেমন করে যাব, জালসাতে কেমন করে যাব, একটা ছেলে দেখলাম, হুজুর আপনি চলেন। আমি গাড়িতে উঠে বলে না হুজুর আমি আগে আগে চলছি, চলে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে আসলো। বলে হুজুর এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, হ্যাঁ। তো ডাকছেন, বাচ্চাটা খুব সুন্দর দেখতে, ওই বাচ্চাদের মধ্যে টপ দেখতে, হাসি, কিতাবের মধ্যে এটাই লিখছেন। আল্লাহু আকবার। যখন ডাকলেন বাচ্চা চলে আসলো। মুসা কালিমুল্লাহ দেখতেছেন হযরতে খিজির আলাইহিস সালাম কাছে ডেকে বলছেন বাবা কাছে আয়, কাছে আয়। যখন কাছে এসেছে, এবার কি করলেন বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা গো, বাচ্চার হুলকুমে হাত দিয়ে দিলেন, গলায় হাত দেওয়ার পরে এই দেখেন টিপ দিতে আরম্ভ করলেন, চাপ দিতে আরম্ভ করেছেন। চাপ দিয়ে দিয়ে তার শ্বাসনালী বন্ধ করে দিল। শ্বাস নিঃশ্বাস সব বন্ধ যখন হয়ে গেল, ক্ষণিকের মধ্যে তার মৃত্যু হয়ে গেল, মারা গেল। মুসা পয়গম্বর এবার যেন বলছেন, গো খিজির তুমি কি কাজ করলে? বাচ্চাটা আমাদের অন্যায় বললেন না, বাচ্চা আমাদের গালি দেয় না, বাচ্চা আমাদের খারাপ কথা বলে নাই, তারা নিজ মনে খেলাধুলায় ব্যস্ত ছিল। তুমি কাছে ডাকলে, কাছে ডাকলে, নিকটে ডাকলে, আর যেমন কাছে চলে আসলো তুমি তার শ্বাস নলি বন্ধ করে তার প্রাণ নাশ করে দিলে, তাকে জান থেকে মেরে দিলে। ও গো খিজির, ওই বাচ্চার যখন মা বাবা শুনবে কেমন লাগবে বলো? মা সহ্য করতে পারবে না, বাবা আজকে ধৈর্য ধারণ করতে পারবে না। একটা ছেলে লালন পালন করতে গিয়ে কত কষ্ট, কত পরিশ্রম, কত খরচ আছে তুমি জানো না, জানো না, জানো না। তারপরে তুমি মারলে কেন? একবার বলো, এটা তোমার মারা ঠিক হলো না। মা বাবা কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, আজকে গ্রামের মানুষগুলো কাঁদবে, তুমি মারলে কেন? মারা ঠিক হলো না। হযরতে খিজির বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী শুনুন, আপনার পথ রাস্তা আলাদা, আমার সঙ্গে আপনি থাকতে পারবেন না। হুজুর আপনি মাফ করুন, আপনি আমার সঙ্গে থাকেন না। আপনি বললেন যে বলবো না কিছু, আবার বললেন বাচ্চা মারলাম, এটা আমার ব্যাপার, আপনি কেন জিজ্ঞাসা করছেন? বলে হ্যাঁ রে বাপ, এত সুন্দর বাচ্চাটাকে মারলি কেন? তোর মা বাপ আছে, তারা কাঁদবে না? কাঁদবে না? কাঁদবে না? একটা বাচ্চা লালন পালন করতে গিয়ে কষ্ট আছে না নাই?
কত শখ, কত স্বাদ নাকি বলছেন, আর কতই বা খরচ। এই যে বাড়ির মালিক কত আশা করে সবাইকে ডেকেছেন, দাওয়াত করেছেন, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ, ওগো আমার উম্মত উম্মতিরা শোনো, যখন তোমার ঘরে আমার আল্লাহ সন্তান দান করবে, বেটা বেটি দান করবে, তোমাদের করণীয় কি আজ কি হবে, তোমরা কি করবে? জোরে বলো। শুনবেন না, শুনবেন না? আচ্ছা, আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে? একটা হাত উঠিয়ে দেখান তো, কারা কারা অসুবিধার মধ্যে আছে? অসুবিধা আছে? হাত তুলছেন যে? সুবহানাল্লাহ। বলছে হুজুর আপনি তুলেছেন, আমরা তুলেছি নাকি বলছেন? মোহাব্বত, একটু ঘুমটা ভাঙুক এই জন্য চাইছি। হ্যাঁ হ্যাঁ, ঘুমটা ভাঙুক। আমার মা বোনেরা, কি করণীয় আমাদের ঘরে সন্তান আসলে, ছেলে আসলে, মেয়ে আসলে কি করা লাগবে? আকিকা কখন দিতে হয়, ঠিক না? শুনতে রাজি আছেন তো? সুবহানাল্লাহ। শুনেন, আমার ভাইজান প্রধান বক্তাও চলে এসেছেন, ঠিক সময় চলে আসবেন। আর উনি আসলে আমিও আর লেট করব না, কারণ রোজই রাত জাগা নাকি বলছে কাজ কি করব। কাল ছিলাম শিয়ালমারি ব্রিজ, নাম শুনেছেন? শিয়ালমারি, ওই শেখপাড়া যেতে মাদ্রাসা জালসা ছিল। আবার আজকে এখানে আসলাম, কালকে চলে যাব দক্ষিণ দিনাজপুর কুসমুন্ডি বুনিয়াদপুর, ওখান থেকে আসবো আবার নসিপুর খড়িবোনাই হচ্ছে শিবনগরের পাশে আলাইপুর, ওখানে শেষ করব। আবার পরের দিন চলে যাবো জলঙ্গি, তারপরের দিন খাতা বন্ধ করে রেখে দিয়েছি, তারাবি হলে তারাবি, আর তো জালসাই আমার ঈদের পর তখন আবার চক্কর কাটো, ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আসতে দেরি ভাই, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে করণীয় কি ছেলে মেয়ে আসলে? আল্লাহ নবী হাবিবুল্লাহ বলেন, তোমার ঘরে যখন ছেলে মেয়ে আমার আল্লাহ দান করবে, ছেলে হোক মেয়ে হোক, প্রথম তোমার কাজ হবে ওই ছেলে মেয়েকে পাওয়ার পর তার ডান কানে আজান দাও। কি দাও? ডান কানে আজান, বাম কানে ইকামত, তাকবীর। এগুলা আমরা দিই। কিছু কিছু সময় দেখা যায় কোন কোন জায়গায় বেটা হলে দেয়, হুজুর বলে কি হলো, বেটা হয়েছে হুজুর আজানটা দিয়ে দাও বাবা। হ্যাঁ, আর বেটি হলে আজান ইকামত গেল। একটা আমার মুসল্লির মধ্যে, নাম বলবো না, নাম বলে একটু কেমন হয়ে যাবে নাকি বলছেন? এখন তো মিডিয়ার যুগে মোবাইল লাগা আছে, 5টা দেখছে নাকি বলছেন, খবর চলে যাবে, ঠিক না? আর সুবহানাল্লাহ। তো বলছে হুজুর আমার বিবি সাহেবা গর্ভবতী, বাচ্চা হওয়ার সময় একদম নিকটবর্তী হলে আপনাকে ডাক দেবে আজান। ওর বড় আশা যে আমার বেটা হবে, অঙ্ক কষে রেখে দিয়েছে, বুঝতে পারলেন? আমি ঠিক আছে তুমি ডাক দিও, যদি আমি সময় মতো থাকি ইনশাআল্লাহ হাজির হব। আর জালসাতে গেলে তো চলে গেলাম, তাহলে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে ডেকে নিয়ে যাবে, ঠিক আছে? কথাবার্তা হলো, দেখা হলো 10 দিন 15 দিন, কোনো খবরই নেই, মুখে হাসি খুশিও না। আমি বললাম যে আজান দেখে দেখে এমনি কি আজান হবে, মুখ তো একটু মিষ্টি করবে, একটু চা দিবে নাকি বলছে? না না, ডাকে না। আমি নিজে থেকে বলি, তুমি বললে একদম খুব কাছাকাছি আমার বাচ্চার জন্মগ্রহণ হবে, আর তুমি এতদিন হলে মনে 15 দিন হয়ে গেল, হাফ মাস চলে গেল, কি ব্যাপার? তুমি হুজুর হয়ে গেছে, হয়ে গেছে। তুমি বললে যে আপনাকে ডাকবো না হলে মুয়াজ্জিনকে ডেকে নিয়ে আসবে, তুমি পাত্তা নাই, কি ব্যাপার? তুমি হুজুর হয়ে গেছে, কেন আজান দাও বলে না, বলে কেন? বলে বিটি হয়েছে, বিটি। বিটি হলে কি মজা তুমি কি জানো? আর যদি তুমি জানতে তাহলে এই কাজ করতে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলছেন যদি আল্লাহ বেটি দেয় শুকরিয়া আদায় করো, আর আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেটি দেয়। জোরে বলুন। তাহলে বেটার বাপ আমাকে খারাপ মা, খারাপ না, খারাপ না, বেটির মা বাপ আরো বেশি ভালো তাদের তুলনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজির আমার ভাইরা, তো আমি বলতে চাইলাম প্রথম করণীয় কাজ হোক, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে। আচ্ছা, আজানটা কেমন দিবেন? যেমন মসজিদে আজান হয়, ফজরের আজান হয়, আসরাতু খায়রুম মিনান নাম হয়, এটা ছেড়ে দিয়ে যোহরে, আসরে, মাগরিবে যেটা হয় ঠিক ওইভাবে আজান দিবেন। তাকবীর যেমন মসজিদে হয় ওইভাবে তাকবীর ইকামত দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথম কাজ, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যখন ওই বাচ্চার বয়স হবে 7 দিন। কয় দিন? ভালো করে বলেন, কয়দিন? হ্যাঁ মা খালারা শুনেন, 7 দিন। বাচ্চার বয়স 7 দিন। তো নবী বলছেন তার একটা সুন্দর নাম রাখো, ইসলামিক নাম রেখে তার আকিকা করো, আকিকা। আর তার মাথার চুলগুলো কামিয়ে দাও, নাড়া করে দাও। জোরে বলো, মনে থাকবে তো? তাহলে 7 দিনের দিন আকিকা করো, সুন্দর একটা নাম দাও, আর মাথার চুলগুলো কামিয়ে দাও। আরো কাজ বাকি আছে। তুমি যদি মালদার হও, ধনী হও, তাহলে এই মাথার চুলগুলো কেটেছো, কামিয়েছো, সোনার সঙ্গে ওজন করো। কার সঙ্গে? সোনা, সোনা,
সোনার সঙ্গে ওজন করো। আর তুমি যদি গরিব শ্রেণীর নিম্ন মানুষ হও, টাকা পয়সা কম হয়, অর্থ কম হয়, তাহলে ওই চুলগুলো চাঁদির সঙ্গে ওজন করো। কিসের সঙ্গে? চাঁদির সঙ্গে। তাহলে চাঁদির পরিমাণ ওজন করলে ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দাও, গরিবের মধ্যে বিলি করে দাও। তুমি যদি মালদার ধনী হও, তাহলে সোনার সঙ্গে ওজন করো, সোনার পরিমাণ হিসাবে তুমি কি করো, আল্লাহর রাস্তায় দান খায়রাত করে দাও, টাকাটা বিলি করে দাও। জোরে বলো। সোনা যদি হয় বর্তমান বাজারে কত হবে? চুলগুলো মানে ওজন করলে খুব বেশি হলে আপনার 500 টাকা হবে, তাও হবে কিনা আমার সন্দেহ। আর যদি আপনার চাঁদির সঙ্গে করেন তো 1 থেকে 150 টাকা, 200 টাকার ঘরে যাবে। বাচ্চা ছেলে চুল কতটা? 100-150-এর মধ্যে হয়ে যাবে। সব পারছে, আমি এটা পারবো না। নবীর একটা সুন্নাতকে একটা সময় আসবে জীবিত করলে শহীদের মর্যাদা পাওয়া যাবে। জোরে বলুন। কিন্তু আমরা এগুলো না। হ্যাঁ, তাহলে আমাদের করণীয়, বাচ্চার ডানখানে আযান, বামখানে ইকামত, 7 দিনের দিন নাম রাখো, আকিকা দাও, আর মাথা কামিয়ে দাও, সুন্দর নাম রাখো। এবার এখানে আরেকটা কথা হলো যে হুজুর আমি 7 দিনের দিন পারলাম না, অর্থের জন্য হোক, কাজকর্মের জন্যই হোক, যে কোনো দিক দিয়ে হোক, আমি 7 দিনে পারলাম না, তো করণীয় কি, করব কি? মসলার কিতাবে আমরা হানাফি নাকি বলছেন সুন্নি সহিহ আকীদা, আমরা হানাফি মানুষ, আমাদের কাজ কি হবে? ওই 7 দিনে যদি না পারেন, মসলার কিতাবে লেখা আছে হানাফিদের মসলা, যে তুমি যখন পারবে, আল্লাহ তোমাকে যখন অর্থ দিবে, তুমি তখনই আকিকা করবে, আকিকার নেকি তুমি পেয়ে যাবে। জোরে বলো। 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, বাপ বেটা একসঙ্গে আকিকা দেন, বাপ বেটা দাদু একসঙ্গে আকিকা দেন, যাই কি নেকি? ওই যে পশুকে হালাল করবে তার পশম পরিমাণ আমার আল্লাহ আপনাকে নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নেকি? আচ্ছা, এটা কি ফরজ আকিকা করা? করতেই হবে। এটা হা হু করেন না। কোন আমার বোন বা কোন মা আপনার প্রশ্ন করেছিলেন না যে নফল নামাজ, সবে বারাতের নামাজ, সবে কদরের নামাজ আছে না, এগুলো ফরজ না, কিন্তু এত নেকি আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। নবী আমার মুস্তাফা যেন বলছেন, যখন তোমাদের কাছে সবে বারাত আসবে, ওয়াকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনে রোজা করো আর রাত্রিতে ইবাদত করো, জাগরণ করো। জোরে বলো। তো যারা ভাগ্যবান তারাই নামাজ পড়বে, তারাই জাগরণ করবে, তারাই রোজা করবে। জোরে বলো। হ্যাঁ, আর যাদের চুলকানি তারা চুলকাতে চুলকাতে মরবে। নাকি বলছে ইয়া করিস না বেদাত, ইয়া করিস না বেদাত, ইয়া করিস না বেদাত। ও বেদাত করতে করতে দাঁত সব শেষ হয়ে যাবে, ও সোজা হবে না। হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর দিলে আপনার মোহর মেরে দিয়েছে। নাকি বলছে মানুষকে ইবাদতের দিকে না নিয়ে এসে আপনার বেশ্যাখানার দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে একটা বক্তা নাম বলছে, বলছে সবে বারাতের জাগরণ করা, রাত্রিতে মানে জাগে নামাজ পড়া, মসজিদ যাওয়া আর বেশ্যাখানা যাওয়া, বলছে বেশ্যাখানাটা যাওয়াই ভালো। নাউজুবিল্লাহ। এখনো ইউটিউবে আপনার আছে না, কত খারাপ হতে পারে। তাহলে এই কথাটা বলতে পারে এ মুসলমান গো, মুসলমান সেজে ইহুদি দালাল হয়ে আজকে মুসলমানের ঈমান নষ্ট করতে এসেছে। এই লামুজাবি, কাদিয়ানি, ফারাজি, এই ওয়াহাবি। বাপজিরা আমার ভাইরা একটু মনোযোগ দেন। যখন আপনার সমর্থ হলো আপনি আকিকা দেবেন, তখনই নেকি পাবেন। আর এরাই বলে 7 দিনের দিন আকিকা হলে হবে, তারপরে না হলে আর হবে না, সাদকা হবে, ইত্যাদি ইত্যাদি। আমাদের বলছে না, আকিকা হবে। আর কি যে বেটা হলে 2 পশু, কি গো ভালো করে শুনেন, বেটা হলে কটা? ছাগল যদি দেন 2টো, আর যদি মেয়ে হয় 1টা। এবার গরুতে যদি দেন তো ছেলে হলে 2 ভাগ, ছেলে হলে 2 ভাগ, মেয়ে হলে 1 ভাগ। বুঝা গেল? ক্লিয়ার? এবার দেখুন, এই আকিকা করলেন, আকিকার গোশত কতদিন খাওয়া যাবে? বলবো বলবো, শুনবেন সবাই, মানবেন তো? সুবহানাল্লাহ। আকিকার গোশত কতদিন? একটা কথা সুজা সাপটা বলে দিই, অল্প সময়ের মধ্যে আরো বক্তব্য আমাকে শোনাতে হবে, যেহেতু একদম সুজা সাদা কথা হলো এটাই, যে কুরবানির গোশত আর আকিকার গোশত একই মশলা। বুঝা গেল? কুরবানি আর আকিকা একই নিয়ম, একই সব, শুধু হালালের সময় 2টো দোয়া আলাদা আলাদা। না তো গোশতের চামড়ার একই মশলা,
কুরবানির গোশত যেমন খেতে পারবেন, আকিকার গোশত খেতে পারবেন। তবে যতটা বিলি করে দিতে পারবেন আলহামদুলিল্লাহ ততটা সওয়াবের কাজ, নেকির কাজ। তাহলে আপনি এক বেলা খাবেন আর পাবেন না, এটা ভুল। 3 দিনের বেশি খাবি না, এটাও ভুল। আপনার অংশ মানে 1 ভাগ গরিব মিসকিনকে দিলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিলেন, আর 1 ভাগ নিজে খেলেন। নিজের অংশ আপনি 5 দিনে খাবেন, 7 দিনে খাবেন, 6 মাসে খাবেন, ওটা আপনার বিষয়। বোঝা গেল? বোঝা গেল না? আর সবচাইতে উত্তম হলো আকিকার গোশতকে আপনি নিজেই রান্না করলেন, পাকালেন, তার সঙ্গে চাল জাল দিয়ে আবার সবাইকে খানা করলেন। এতে খরচও বেশি, নেকিও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বাড়ির মালিক করেছে, হ্যাঁ না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর কি এই ছেলে মেয়ে যখন বড় হবে আল্লাহর নবী বলছেন তাকে ইসলামী শিক্ষার দিকে নিয়েছেন। কোথায় নিয়েছেন? ইসলামী কালচার তার মধ্যে দাও, ইসলামী শিক্ষাগুলো তার মধ্যে দাও। যখন খেতে বসবে তখন বলো যে 2 হাত ধৌত করো, এটা নবীর সুন্নাত। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ো, এটা নবীর সুন্নাত। যখন তুমি খাবে আলহামদুলিল্লাহ পড়বে, খাবার শেষে আবার 2 হাত ধোও। এই সব শিক্ষাগুলো বাপ মাকে দেওয়া লাগবে। লাগবে না? লাগবে না? যখন 7 বছর ছেলে মেয়ের বয়স হবে তখন বলবে নমাজ শিখো, নমাজ পড়তে যাও, নমাজ শিখো, নমাজ পড়তে যাও। 10 বছর যখন বয়স হবে নবী বলছেন তোমার ছেলে মেয়েকে যদি মারতে হয় মারো, আর মারার পর নমাজ পড়ো। এটা হচ্ছে ইসলামের রুলস। বোঝা গেল? আসুন, তাহলে এই একটা ছেলে লালন পালন করতে কত কষ্ট। মনে আছে ওই মুসা কালিমুল্লাহ বলছেন বাচ্চাটাকে তুমি মেরে দিলে। আসুন বেরাদার, হযরতে খিজর আলাইহিস সালাম বলছেন গো আল্লাহর পয়গম্বর আপনি কি করলেন ওই বাচ্চাকে? আজকে মুসা পয়গম্বরকে বলছেন হুজুর আপনি বলেছেন বাধা দেব না, কথা বলবো না, তারপরে বললেন। মুসা পয়গম্বর বলছেন ও গো খিজির আর বলবো না, চলো চলো তোমার সঙ্গে সফর করব। এই দেখেন সফর আরম্ভ হয়ে গেল, যেতে আরম্ভ করলেন। মুসা পয়গম্বর বলছেন খিজির 2 বার বলেছি, এবার যদি বলি আমি আর নিজে থেকে থাকবো না, চলো। এই দেখেন চলতে আরম্ভ করলেন। 1 পা 2 পা করে গ্রামের শেষে চলতে আরম্ভ করেছেন। দেখছেন সূর্য অস্ত চলে যাবে, সূর্য ডুবে যাবে। বিকালের সময় বলতেছেন শোনো গো এই গ্রামের মানুষ একটু শোনো, আমাকে আশ্রয় দাও, একটু থাকার জায়গা দাও, থাকার জায়গা দাও। সকাল সকাল আমরা রওনা হয়ে যাব, চলে যাব। কিন্তু বাপজিরা আমার ভাইরা আমার মা বোনের আগো যাকে বলছেন আশ্রয়ের জন্য কেউ থাকতে দেয় না। মুসা পয়গম্বর হযরতে খিজর আলাইহিস সালামকে বলছেন গো খিজর এই মানুষগুলোকে কেউ মোটে ভালো নয়, আমাদের আশ্রয় দিল না, আশ্রয় দিল না। বলে হুজুর চলুন দেখে পায় কিনা। যাকে বলে সে না করে, না করে, না করে, না করে। এমন সময় হযরতে খিজরের নজর একটা পাঁচিলের দিকে পড়লো, দেওয়ালের দিকে পড়লো, যে পাঁচিলটা যেন পড়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। হযরতে খিজর আলাইহিস সালাম কি করলেন? দাঁড়িয়ে গেলেন। কাউকে না বলে, কারো সহযোগিতা না নিয়ে নিজে কি করলেন? পাঁচিল সিধা করতে আরম্ভ করলেন। পাঁচিলকে দেওয়ালকে স্টার্ট করতে আরম্ভ করলেন। স্ট্রেট হয়ে গেল, পাঁচিল ভাঙা থেকে বেঁচে গেল। মুসা কালিমুল্লাহর কাছে যখন হযরতে খিজর আসলেন, হযরতে খিজর আলাইহিস সালামকে মুসা কালিমুল্লাহ বলছেন ও গো খিজির এই গ্রামের মানুষকে আমাদের আশ্রয় দিল না, থাকার জায়গা দিল না, কেন তুমি আজকে কি করলে? দেওয়াল সিধা করলে, পাঁচিলটা ঠিক করে দিলে। যদি ঠিক করতেই হতো তবে কি করতাম? মালিককে ডাকতে, মালিকের কাছ থেকে টাকা নিতাম বা তার কাছ থেকে আশ্রয়ের জায়গাটা নিতাম। কিন্তু না বলে তুমি কেন দেওয়াল সিধা করলে, পাঁচিলটা ঠিক করলে? তোমার এ কাজও আমার পছন্দ হলো না। এই গ্রামের মানুষ একটাও ভালো না, থাকতে আমাদের আশ্রয় দেয় না। একটু জায়গা দিলে কি হয়, কিন্তু দেয় না। তারপরও তুমি এই গ্রামের মানুষের পাঁচিল কেন সিধা করলে, দেওয়াল কেন সিধা করলে? এই কাজ ভালো হলো না। যদি করতেই হতো তাহলে মালিককে ডাকতে আর বলে ভাই আমাকে একটু আশ্রয় দিলেই তোমার দেওয়ালটা ঠিক করে দেবো, তাহলে ভালো হতো। মুসা কালিমুল্লাহর কথা শুনে হযরত খিজর আলাইহিস সালাম বলছেন হুজুর আবার আপনার বাধা হয়ে গেল, 3 বার হলো।
তিনবার হয়ে গেল বলে হ্যাঁ। তো শোনো, আমিও থাকবো না তোমার সঙ্গে, তোমার কাজই আলাদা আলাদা লাগছে, উল্টা উল্টা লাগছে, তো আমিও আর থাকতে চাই না। কথা দিয়েছি যখন, তিনবার পুজে গেল, আর আমি তোমার সঙ্গে থাকবো না। তবে খিজির শোনো, আমি যাব না ততক্ষণ পর্যন্ত নৌকা ফুটা কেন করলে, বাচ্চাকে কেন মারলে, আর দেওয়াল সিধা করলে কেন, যতক্ষণ না বলবে আমিও যাব। আপনারা যাবেন না? শুনে একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত থেকে বলুন ইয়া রাসূলুল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন আর একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই তো স্বর্গের পাগল, নরকেরই না। আমি অধম স্বর্গ নরক কিছুই চাই না, কিছুই চাই না। কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহ।